অসহায় মেয়েদের স্বনির্ভর করতে বদ্ধপরিকর তনুজা বিবি। তনুজা বিবি বেশ কয়েক বছর ধরে তিনি অসহায় মেয়েদের পাশে দাঁড়িয়ে আছেন। তনুজা বিবি একজন ফ্যাশন ডিজাইনার। তিনি তার শিল্পকে অসহায় মেয়েদের পাশে দাঁড়িয়ে তুলে ধরেছেন। তিনি একটি সেলাই স্কুলের দিদিমণি। কালনা এবং গুপ্তিপাড়ায় তার দুটি সেলাই স্কুল আছে। সেই সেলাই স্কুলে প্রচুর মহিলা তার আন্ডারে কাজ করে। তার আন্ডারে কাজ করে সেসব মহিলারা স্বনির্ভর হয়েছে। এমনকি তনুজা বিবির আরেকটি দৃষ্টান্তমূলক কাজ হচ্ছে, তিনি যত অত্যাচারিত অবহেলিত মহিলা আছে তাদের পাশে দাঁড়ান, তাদের হয়ে থানায় গিয়ে অভিযোগও করেন। তাই তাকে আমরা দেবী দুর্গার সঙ্গে তুলনা করতে পারি। আমরা দশভুজা দুর্গাকে দেখেছি, কিন্তু এই জীবন্ত দুহাতের দুর্গাকে আমরা এই প্রথম দেখলাম। সুন্দর বাংলা নিউজের মাধ্যমে তনুজা বিবির কর্মকাণ্ডকে তুলে ধরা হয়। তনুজা বিবি চান সমাজে যে সকল মহিলারা আছে তারা সকলেই যেন স্বনির্ভর হয়, নিজের পায়ে দাঁড়িয়ে নিজের রোজগারটা নিজে করতে পারে। তাই তিনি যে সকল মহিলারা তার কাছে সেলাই শিখতে আসেন, যে সকল মহিলারা মেশিন কিনতে পারেন না, তাদের কিন্তু তনুজা বিবি নিজের পয়সা দিয়ে সেলাই মেশিন কিনে দেন। এমনও দৃষ্টান্তমূলক ঘটনা আছে যে নিজের কানের দুলটি বিক্রি করে তাদের সেলাই মেশিন কিনে দিয়েছেন। তিনি নিজের সংসার যেমন সামলাচ্ছেন, তার সঙ্গে সঙ্গে তার দুটি সেলাই স্কুল এবং তার অগণিত ছাত্রীদের তিনি সামলাচ্ছেন। তিনি এক আদর্শ নারী। অসহায় মহিলাদের স্বনির্ভর করতে বদ্ধপরিকর তনুজা বিবি। তিনি নিজে যেভাবে জীবনযুদ্ধে সংগ্রাম করে দাঁড়িয়েছে নিজের পায়ে, সেইভাবেই অসহায় মেয়েদের সংগ্রামী হয়ে উঠতে সাহায্য করছেন তিনি। এনাকে দুহাতের দুর্গা বললেও চলে। দুর্গা যেমন 10 হাতে দুষ্টের দমন করেছে, ইনিও যে সকল মহিলারা শ্বশুর বাড়িতে অত্যাচারিত হয় এবং বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে লাঞ্ছিত হয়, সেই মহিলাদের পাশে 10 হাত নিয়ে দাঁড়ানোর মতন দাঁড়ান তিনি। তনুজা বিবি খুব সাধারণ ঘরের মহিলা। বাড়ি পূর্ব বর্ধমানের কালনার 2 নম্বর ব্লকের কুলেদা নামে একটি গ্রামে। তনুজা বিবি সংসারে পুরো দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন। তনুজা বিবি নিজে একজন ফ্যাশন ডিজাইনার। ফ্যাশন ডিজাইনারের কোর্স করার পর তিনি কালনাতে এসে সেলাই স্কুল খুলে অসহায় মেয়েদের সেলাই শিখিয়ে স্বনির্ভর করছেন বেশ কয়েক বছর ধরে। আবার যদি কেউ সেলাই শেখার জন্য পারিশ্রমিক না দিতে পারলে বিনা বেতনে সেই সব মহিলাদের সেলাই শেখানো হয়। কোনো মহিলার যদি সেলাই মেশিন কেনার সামর্থ্য না থাকে তাহলে তাকে সেলাই মেশিন কিনে দেন তনুজা বিবি। নিজের সেলাই স্কুলে কাজ দিয়েছেন বিভিন্ন মহিলাকে। তনুজা বিবির জীবনে মূল লক্ষ্য হলো মহিলাদের স্বনির্ভর করা। প্রতিটি মহিলা যাতে স্বাবলম্বী হয় সেই দিকেই তিনি নজর দিয়ে চলেছেন বেশ কয়েক বছর ধরে। কালনা এবং গুপ্তিপাড়া জুড়ে তনুজা বিবির অগণিত ছাত্রী, তারা সকলেই সেলাইয়ের মাধ্যমে কিছু না কিছু অর্থ উপার্জন করে চলেছে। ছাত্রীর তনুজা বিবিকে ভগবানের আসনে বসিয়েছে। রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। কি কারণে মেয়েদের নিয়ে আপনি এগিয়ে যাচ্ছেন? কি কারণে মেয়েরা যাতে স্বাবলম্বী হয়ে ওঠে, আর অনেক দিন 10 টাকা একটা সময় এমন প্রয়োজন হয় মেয়েদের কাছে থাকে না, পুজোর কাছে হাত পাততে হয়। তার জন্য যাতে আমি এখানে মেয়েদের কাজ শেখাই প্লাস কাজ দিই, যাতে বাড়িতে গিয়ে কোনো রকম অশান্তি না করে যে আমি সেলাই শিখতে আছি, পয়সা দিতে পারবো না, কে 10 টাকা চাইলে আমি দিতে পারবো না। তার জন্য আমি এখানে যখনই মেয়েরা ভর্তি হতে আসে তখনই মেয়েদের বলি যে তোমরা ঢুকলেই তোমাদের এখানে পয়সা আছে, ইনকাম আছে। এরকম মেয়েদের পারিবারিক অত্যাচার করে, নানা কারণে নানাভাবে অত্যাচারিত হয়। তার জন্য আমি আরও মেয়েদেরকে এগিয়ে যেতে বলি যে তোমরা 2 টাকা ইনকাম করো, হ্যাঁ, যাতে ওদের কাছে মানে ছোটো যাতে না হতে হয়, যেন কথা যাতে না শুনতে হয়। তোমরা নিজে মাথা উঁচু করে এগিয়ে চলো, এইগুলো আমি প্রচণ্ডভাবে ওদেরকে সাপোর্টিং করি। ওরা আর একটা কথা কি, মেয়েরা আমাকে খুব বোঝে প্লাস কথা প্রচণ্ড কথা শোনে, আর এখানে এসে আমি সেই ব্যবহারটা ওদের দেখাই আর ওই সেই ব্যবহারটা ওরা নেয়। কতজন মেয়ে আপনার আন্ডারে এখন রয়েছে? মানে রানিং প্রায় 300 কাছে। আর আমি যে কত মেয়েদের 10 বছরের কাজ শিখেছি মানে তাকালেই ওরম, আর বহু দূর দূর থেকেও আমি কাজ শিখেছি, প্রচুর দূর দূর থেকে। আমি খুব সামান্য নিয়ে এদেরকে কাজ শেখাই, কারণ আমার মানে চলতে হয় মানে ঘর নিজস্ব তো ঘর নেই না, কারেন্টের বিল
এইসব মানে স্কুল চালাতে গেলে একটা খরচা লাগে, সামান্য নেই। কিন্তু ওরা যে অর্ডারের কাজগুলো ধরে, যে 5টা ব্লাউজ, 10টা ব্লাউজ, হ্যাঁ ওইগুলো আমি নিই না, ওগুলো সব ওদের। ওরা যে আনন্দ, এত আনন্দ পায়, হ্যাঁ। আর আমি শুধু সামান্য একটু ওদের থেকে টাকা নিয়ে, যাতে একটা ব্লাউজ ওদের যা মজুরি, তাও হয়তো ওদের মানে ওই টাকাটাও দিতে হয় না। মানে আপনি বিনা মানে পয়সা তো হ্যাঁ, অনেক মেয়েরা ভিতরে ভিতরে মাইনে প্রকাশ তো করা যায় না, কারণ স্কুলটা চালাতে গেলে কিছু নিয়ে তো পয়সা লাগে, প্রয়োজন হয়, নাহলে তো হয় না। একটা প্রতিষ্ঠান চালাতে গেলে সব মেয়েদের আমার সহযোগিতার দরকার, কিন্তু অনেকে দেয় না। কী করবো, অনেক মানে প্রবলেম বলে, অনেকজনে কেউ প্রকাশ করতে পারে না। এই যে এখানে যেসব জিনিসপত্র আপনি মানে বানানো শেখাচ্ছেন, এরা নিজেরা বানাচ্ছে, তো এইগুলো এরা কোথায় কোথায় পাঠাচ্ছে এরা? এইগুলো আমাদের একটা মানে কারখানা ধরা আছে, মানে নিজস্ব, ওটাও আমি নিজে হাতে করে তৈরি করেছি, যে আমার মেয়েদেরকেই কাজটা দিতে হবে। তা সেরকম লোকেশনে আমি সেই জায়গাটা তৈরি করেছি। উনি আবার একটা আমার মেয়ে আছে, ওকে একটু ও বেশি মানে দায়িত্ববান, ও দায়িত্ব নিয়ে ওর বাড়িতে কাজটা আসে, যেহেতু উনি একজন পুরুষ মানুষ, তা ওনার কাছে আমরা যেতে দিই না, যে মেয়েটার কাছে রাখা হয়, ওটা একটা মেয়ে। ওই সমস্ত মেয়েরা ওখানে যায়, ওখানে কাজটার হিসাব কেমনভাবে তৈরি হবে বুঝে নেয়। ওখান থেকে ওনার বাড়ির লোক কাজটা আবার দোকানে গিয়ে দিয়ে আসে, আর আমি গিয়ে পরে বুঝে নিই। আর ওখানে মোটামুটি মাসে 50 থেকে 1 লাখ টাকার কাজ হয়, কিন্তু ঠিকঠাক। আর আমাদের কাজটা পুরো শান্তিপুরের হাটে যায়, ওখান থেকে চারিদিকে যায়। আর একটা কাজ করি আমরা, যেটা ট্যাগ লাগানো, মানে স্টেট ব্যাংক, মানে যে সোনা রাখা হয়, ওই কাজটাও আমাদেরকে এই কালনা থেকে একজন, ওনারা কলকাতা থেকে নিয়ে আসেন, যে স্টেট ব্যাংক বা যে কোনো ব্যাংকে যে সোনা রাখা হয়, বটুয়া ব্যাগগুলো, ওই কাজগুলোও আমাদের এখানে করা হয়। হোস্টেলে মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম থেকে আরম্ভ কলকাতা থেকে যে হোস্টেলের ট্যাগ লাগানো, বেড কভারের, ওই কাজগুলোও আমাদের এই স্কুল থেকেই করানো হয়। আপনি তো সামাজিক কাজ অনেক করেছেন। হ্যাঁ অবশ্যই। আমি মানে মানে তুরন্ত কালনা থানা থেকে, কোর্ট থেকে একটা মানে কোর্টে যে কেস উঠেছিল, তখন ওই মেয়েটাকে ছাড়িয়ে এইখানে আপনি কত বছর ধরে কাজ শিখছেন এবং কাজ শিখে কতটা স্বাবলম্বী হয়েছেন, আর এসে কি দেখছেন, এত বছর আসছেন? হ্যাঁ, আমি এখানে মোটামুটি 2 বছর ধরে শিখছি, আর স্বাবলম্বী তো হয়েছি। স্বাবলম্বী হয়ে নিজের স্বামীর পাশে থেকে, দুর্মূল্যের দিনে স্বামীর পাশে যে আমি থাকতে পেরেছি, আমার সংসারে যে যতটুকু একটু উন্নতি করতে পেরেছি, সবই এই ম্যামের কাছে এসে ভীষণ ভালো লেগেছে। খুবই শুধু সেলাইটা শুধু সুতো দিয়ে করি না, এখানে সেলাইটা আমাদের ম্যাম শিখিয়েছেন, খুব ভালোবাসা দিয়ে, খুব যত্ন দিয়ে সেলাইটা শেখান। আর আমার সাথে সাথে আমার যত সহযোগীরা আছে, আমার এই বন্ধু বান্ধবীরা, সবাই মিলে মিশে আমরা খুব আনন্দের সাথে সেলাইটা করি। স্বাবলম্বী কতটা হয়েছে? স্বাবলম্বিতাও আমি এই ম্যামের কাছে, আমাদের ম্যাম তো নিজে হাতে ধরে তো আমাদের কাজ শেখানি, আমাকেও শিখিয়েছেন, আর কাজও দেন। কাজ করে মোটামুটি আমি এখান থেকে মাস গেলে এই 1,500-2 হাজার টাকা তো রোজগার করতে পারি, মানে একটা সংসারের একটা সিলিন্ডারের খরচা উঠে যায়। আর তাছাড়াও আমার এইখানে সেলাইতে এসে আমার ম্যামকে দেখে আমি এতটাই অনুপ্রাণিত হয়েছি, মানে আমাদের ম্যামকে দেখি যে বিনা মানে নিজের কোনো স্বার্থ না ছাড়া, নিজের স্বার্থ না দেখে অন্য মেয়েদের কীভাবে পাশে দাঁড়াতে হয়। তারপরে কারণ আরও সবথেকে বড় কথা, এটা সবথেকে ভালো লাগে যে সেলাই শিখতে গেলে মিনিমাম তো কাপড়ের টুকরোটুকু লাগে, সেই ম্যাম নিজের থেকে কাপড়ের পিস দিয়ে ম্যাম নিজে কাটিং করে বলে, না তোমরা সেলাই শেখো, তোমরা শিখে উপযুক্ত মানে স্বাবলম্বী হয়ে তারপরে তোমরা দাঁড়িয়ে, সেটাতেই আমার মানে আমার দক্ষিণা হবে যেটাকে বলে। আর এমনকি মেশিনও পর্যন্ত কিনে নিচ্ছে, যে আমি নিজেই বলছি, মানে আমার একটা মেশিনের মিনিমাম তো 10-12 হাজার টাকা নিচে হয় না, কিন্তু ম্যাম আমার থেকে অর্ধেক টাকা নিয়েছে, আর অর্ধেক টাকা নেননি। আমি দিতে পারিনি, আমার সামর্থ্য ছিল না, তাও মানে সামর্থ্য থাকলেও মানে সামর্থ্য ছিল না, তাও আমি ম্যামকে বলেছি, ঠিক আছে ম্যাম, আপনি দেন, আমি সবসময় আপনার পাশে আছি। ম্যামও আমার পাশে আছে, আর আমাকে বলে না, অনেকই মেয়েকে আমাদের মেশিন কিনে দিয়েছেন, সেই সেলাইটা করার সুযোগ করে দিয়েছেন। আপনার নাম? আপনি এখানে কত বছর ধরে আছেন? আমি 3 বছর ধরে আছি এখানে এসে। আপনি এখানে যিনি আছেন, যিনি সেলাই শেখাচ্ছেন, তনুজা বিবি, তো
তার আদর্শ দেখে কি মনে হচ্ছে? খুবই ভালো, এত ভালো যে তুলনা নেই, কাউকে বলার মতো না। নিজেরা খুব আমরা আনন্দ পাই, আনন্দ করি, ওনাকে থাকি, উনি আমাদের নিয়ে আনন্দ করে থাকেন। আর এত মেয়েরা ভালোবাসেন, উনি ভালোবাসেন, মানে বলার মতো না। আমার খুব মেয়েরা পরবর্তী না নিজের করতে পারে। আর একটা কথা না বললেই নয়, আমি একটা ব্যবসা করি ছোটো, সেটা উনি আমাকে সহযোগিতা করেছেন বা করতে দিয়েছেন, এখনও করছি, আজও করছি, এক্ষুনি করলাম। মানে প্রতিদিনের জন্য 1 ঘন্টা যদি আমি দেরি করে আসি, মানে ওনাদের খুবই অসুবিধা হয়। অবশ্য বাড়ি যাই আসি তো। এখানে কোন ব্যবসায় আপনি? ব্যবসা করি, মানে সেলাইয়ের মেশিনে যাবতীয় যা লাগে আমি সব দিই। আচ্ছা, তাতে সহযোগিতা কে করেছেন? সেটা আমার ম্যামই করেছেন, উনি দিয়েছেন, আমার মেয়েরাও আছেন। উনি না বললে, আমি না দিলে আমি আজ অবধি করতে পারতাম না। উনি বললেন যে তোমার তো সেলাই হয়ে গেছে, তো আমার মেয়েরা কি বাইরে যাবে, তুমি করো, আমি তোমার পাশে আছি। সত্যি তাই, আমার কাছে সর্বস্ব সব কিছু আমার কাছে আছে। আর উনি এই যে দায়িত্বটা উনি কিন্তু নিয়েছেন, উনি কিনে দেন। আমার যেটুকু লাভ হয় সেটুকু কিন্তু উনি নেন না, আমাকে উনি বলেছেন যে তুমি রাখো তোমার কাছে। আপনার নাম? আমার সমাজচন্দ্র।